শীতের সিজনে আজকে প্রথম মৌরালা মাছ রান্না করছি। মেয়ে আমার ভীষণ মৌরালা মাছ ভালো খায়, কদিন ধরেই বলছিল মা মৌরালা মাছ এনে। তাই আজকে সকাল সকাল বাজারে গিয়ে মৌরালা মাছ নিয়ে এসেছি। এবার ভাজছি, তারপরে এটা বেশ কষা কষা করে একটু রান্না করব। মাছগুলো সব ভেজে মোটামুটি মুচমুচো করে ভেজে এবার তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে। কোনো মশলাই এতে ব্যবহার করব না। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো করে ভাজতে হবে। এবার দেব স্বাদ মতো লবণ। এবার দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। আলুগুলো আর পেঁয়াজগুলো একটু রং ধরতে শুরু করলে এবার দিয়ে দেবো টমেটো। দুটো টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা এবার দিয়ে দেবো। যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এবার টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে খুব অল্প একটু জল দেবো। ঝোলটা যেই ফুটে উঠেছে এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। আমি আমার 80 বছরের শাশুড়ি মা, উনি মৌরালা মাছ খেতে পারেন না বলে দুটো গুড়জালি মাছও এর সাথে এনেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছিলাম আগের থেকেই। এবার মৌরালা মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়ে গ্যাসটা মাঝারি করে আমি থালা দিয়ে ঢেকে রেখে দেবো। দমে দমেই রান্নাটা হয়ে যাবে। এবার ঢাকনা তুলে দেখলাম ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এখন 4টে কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এতে গন্ধটা খুব ভালো হবে। আর লাস্টে দিলাম একটু কাঁচা তেল। ব্যাস কমপ্লিট মৌরালা মাছের চচ্চড়ি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই দারুণ লাগবে খেতে। একদিন রান্না করে সবাই দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।